गुड मर्निंग। तो आज के कथा बोले बोले भिडियोटा करছি। एकदम शरीर भालो नहीं, कथा ना बोलले হবে না। तो एकदम शरीर भालो नहीं। কাল রাত থেকে কতবার যে বাথরুম গেছি আর এসেছি তার কোনো ঠিকানা নেই। মনে হয় 5 থেকে 6 বার। তারপরে উঠে ওষুধ খেলাম, চিনি নুন জল খেলাম। মা বলে চিনি নুন জল খেলে নাকি বেশি পায়খানা করলে চিনি নুন জল খেতে, কারণ শরীর থেকে তো সব নুন বেরিয়ে যাচ্ছে। তো তাও কষ্ট করে দেখো পুজো করলাম, লক্ষ্মীর ঘট বসালাম। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই দেখো লক্ষ্মীর ঘট বসিয়েছি, নারকে চান করিয়েছি আর বাবাকেও চান টান করিয়ে পুজো করে নিয়েছি। পুরো ভালো করে পুজোটা করে নিলাম। আর এই দেখো এখানে ধূপ টুপ জ্বালিয়ে দিয়েছি, দুধ ফুট সব রেডি করেছি, প্রসাদ রেডি করেছি, এগুলো দিয়ে দেবো। আজকে আর বর যাওয়ার আগে পুজোটা শেষ হয়নি, কারণ বরেরও দেরি হয়ে যাচ্ছিলো। তো পুজো করতে করতে মাঝখানে উঠে একটু খেয়ে নিলাম, তা নাহলে পেট পুরো খালি তো আরও শরীর খারাপ হবে। আর ভগবান তো বলেনি যে মানে তুমি উপোস করো বা পুজো করে তারপর খাও, খালি পেটে পুজো করো, এসব বলেনি। তো অসুবিধা নেই, আমি চিড়ে আর দই অল্প করে খেয়ে নিচ্ছি। আমার বড় চিড়ে দই খেয়ে গেল, টিফিন নিয়ে গেল না, বললো দরকারি তোমার জন্য থাক, তুমি বরঞ্চ রুটি করতে পারলে করে নিও, মাটা তো মাখাই আছে, নাহলে আনিয়ে নিও বা কিছু খেয়ে নিও। আমি আর নিয়ে যাচ্ছি না, কারণ তোমার অসুবিধা হয়ে যাবে, তুমি কিছু করতে পারবে না। আর তার উপরে আমার 2টা থেকে শিফট, তো সেই জন্য আর কি। তো চলো প্রসাদটা দিয়ে দিই, আরতিটা করে নিই, তারপর তোমাদের সাথে পুরো দিনটাই শেয়ার করবো ডে 3 হিসাবে। কিন্তু যেহেতু পেট খারাপ, তো দেখো পেট খারাপ বলে আমি চিড়ে দইটা খেয়েছি, কিন্তু তোমরা কিন্তু চিড়ে দই খেয়েও ওয়েট লস করতে পারো। সকালবেলা চিড়ে দইটা খাওয়া যায়, ওটা কিন্তু পেটের জন্য খুব ভালো, ঠান্ডা করে পেটটা। ঠিক আছে, পেট খারাপ হলে ওটস ফোটস না খেলেও চলবে, ওটসটা খাওয়া যায় না, কিন্তু খেলে কোনো ক্ষতি নেই। তো ঠিক আছে, চলো পুজোটা সেরে নিই, তারপরে আবার দুপুরবেলা দেখাবো। এই দেখো তো আমি প্রসাদ তুলে আনলাম, আর এখানে অল্প পেঁপে, তারপরে আপেল, শসা আর কলা নিয়ে নিয়েছি আমার মতন করে। আমি এর থেকে বেশি খেতে পারবো না, যেহেতু পেটটা ঠিক নেই। দুপুরে কি খাবো আমি এখনও ডিসাইড করতে পারছি না, তবে শিফটের আগে তো খেতেই হবে। দেখো এখানে এখনও 1 বাটি ফল আছে, আর এই আছে, আমার বর এসে খাবে। তো আজকে আর বরের জন্য কিছু রাখবো না, চা একটু করে দেবো। আর হরলিক্স লাইট তো কালকে খেয়েছি, আজকে খাওয়ার দরকার নেই, পেট খারাপও হবে। এই খেজুর আমি একটা থাক এখান থেকে খেয়ে নিচ্ছি, আর এই একটা মিষ্টি আছে, এই খাবো। আর বাদবাকিগুলো আমি সব অ্যারেঞ্জ করে রেখে দেবো। ওই একটা বাটি আছে, এটার মধ্যে মিষ্টি আছে, এইসব মিলিয়ে রেখে দেবো, ঠিক আছে, ঢাকা দিয়ে। বা এটা খাওয়া হয়ে গেলে এর মধ্যেও তুলে রেখে দিতে পারি, ঠাকুরের বাটিটা নয় নাই রাখলাম। তো চলো খেয়ে নিই। এখন কটা বাজে, বেশি টাইম হয়নি, 11টা 19 বাজে, খেয়ে নিই। আর তারপর দেখি লাঞ্চে কী খাওয়া যায়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যালো, আমি এখন শিফট করছি। তো তোমরা তো জানোই আমার 2 দিন আফটারনুন শিফট আছে, 2টো থেকে 10টা। 11টা অবধি তো হয় না, 10টা, আর কোনো সময় একটু এক্সটেন্ড করতে হয়, হয়তো 10টা 15 বা 10:30 হয়ে যায়। তো সেই জন্য শিফটে বসে গেছি। তখন ফল খেলাম, তোমাদের দেখালাম। তো আর কিছু খেতে ইচ্ছাই করলো না আমার, মানে এতটাই এখনও মাথাটা ব্যথা করছে, এখনও পেটে অস্বস্তি আছে, কিচ্ছু খেতে ইচ্ছা করলো না। কিন্তু এখন অল্প মাথার অস্বস্তি আছে ঠিকই, তবু মনে হচ্ছে কিছু একটু খাই অল্প করে। আর মাকে ফোন করেছিলাম, তো মা বললো এখন ডায়েটিং তুই কর, কিন্তু ডায়েটিংয়ের মধ্যে দুপুরে আর রাত্রিরে এখন বেশি করে তরকারি ঝোল খা, আর মাছের পাতলা ঝোল খা, আর কিছু খেতে হবে না, আর পোস্তটা খেতে পারি। তো মা বললো পোস্তটা বেটে মিহি করে বেটে ফেনা ভাত একদম গরম গরম মার গলাবার আগে তুলে নিয়ে মানে 1 মুঠোর একটু কম তুলে নিয়ে ওর সঙ্গে পোস্তটা মেখে খেয়ে নিলে নাকি পেট ভালো থাকে। তো সেটাই করবো চেষ্টা। আর মা বললো কাঁচকলা আলু সিদ্ধ খা, কাঁচকলা আলু সিদ্ধ আর তরকারির ঝোল আর মাছের পাতলা ঝোল কালো জিরে দিয়ে, তো ওটাই করব। আর আজকে তো রান্নার মেয়েটা আসবে না বললো। তো কালকের ওয়েট লস জার্নিটা এখনও শেয়ার করা হয়নি, মানে যখন তোমরা এই ওয়েট লস জার্নিটা দেখবে তখনই ওই ওয়েট লস জার্নি আর এই ওয়েট লস জার্নি দুটো একসঙ্গে শেয়ার হবে, ঠিক আছে, তোমরা 2টো ভিডিও পাবে। তো দেখে নিয়ে একটু কষ্ট করে 2টোই ভিডিও। আর আমি জানি রেগুলার ভিডিওস দিতে ভিউজটা বাড়ে, আমি এটা শুনলাম। তো আমি এখন থেকে রেগুলারই ভিডিওস দেবো। এতদিন আমার একটু
অসুবিধা হয়ে গেছিলো হাতের জন্য মেইনলি, তো দিতে পারিনি। এখন পারছি দিতে, এরমভাবেই দেবো, রেসিপি না দিই এরমভাবেই দেবো। তো আজকে তো কাজের মেয়েটা আসবে না, আর আমার 10টা অবধি শিফট, তো মাঝখানে 1 ঘন্টা ব্রেক পাবো। উঠে একটু সন্ধ্যে দিয়ে দেবো, সন্ধ্যে দিতে কতক্ষণ লাগে, আজকে তো ড্রেস ফ্রেস চেঞ্জ করার নেই বৃহস্পতিবার, তো সন্ধ্যে দিয়ে তারপরে আমি ভাবছি রাত্রিদের জন্য একটা কাঁচকলা আর আলু সিদ্ধ করতে দিয়ে দেবো। আর তার সঙ্গে ভাবছি পেঁপে আলু ঝোল করবো পাতলা করে। ঠিক আছে, মাছটা তো এখন ধরতে পারবো না, আজকে বৃহস্পতিবার, তো কাল সকাল ভোরবেলা উঠে বর যাওয়ার আগে মাছের ঝোলটা করে দেবো। আর কালকে যেহেতু মানে চান ফান করার কোনো ঝামেলা নেই, বর বেরিয়ে গেলে আমি আরামসে চান করতে পারি, দুপুরে একটু ঘুমিয়ে নেবো, আমার রাত্রিরে শিফট, তো আমার সেরকম কোনো অসুবিধা নেই। তো বরের জন্য শুধু ভাতটা করতে হবে, আর ইয়েটা মাছের ঝোলটা আমি করে দেবো, ভাত বসিয়ে দেবো, মাছের ঝোলটা করে দেবো, হয়ে যাবে দুপুরের জন্য। তো তরকারির মানে এখন পেঁপের তরকারি করবো, পেঁপে আলু তরকারি। তো কালকে বর মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে নিয়ে যাবে, পেঁপে তরকারি যা থাকবে নিয়ে যাবে। আর আমি ভাবছি কালকে আরেকটু আলু সিদ্ধ বা কাঁচকলা আলু সিদ্ধ করে নেব। আর এমনিতে কাঁকরোলের তরকারিটা আছে, ওটা তো এটা হয়নি এখনও, তো ওটা অল্প খাওয়া যায়, তো পেট খারাপের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, উচ্ছে কাঁকরোল এগুলো তো খাওয়াই যায়, তো খেয়ে নেবো। আর কালকে বিকেলে তো মেয়েটা আসবে, মানে বউটা, আমার রান্নার বউটা, তো ওকে দিয়ে দেখি কী করানো যায়। কালকে তরকারির ঝোল একটু করিয়ে নেবো শনিবারের জন্য, এমনিতেও শনিবার সারাদিন ঘুমাবোই, তো কখন থেকে কী খাবো না খাবো জানি না, মাছের ঝোল অল্প পাতলা করে করিয়ে নেবো। আর রোববারে ভাবছি চিকেন আনাবো, ওকে দিয়ে বরকে বলবো, আর চিকেন স্টু করবো। তো রোববারে চিকেন স্টুটা আমিই করবো, মা তো খাবে না, মার উপোস, বাবাকে দেবো, আমার শ্বশুর খাবেন, তো বাবাকে দেবো, আর আমি খাবো, আর আমার বর খাবে। তো যেহেতু আমার পেট খারাপ, তো চিকেন স্টুই করে পাতলা করে, ওকে কিছু করতে হবে না, ওকে বলবো একটা তরকারি করে দিতে, আর কিছু করতে হবে না ওকে শনিবার রাত্রিরে, মানে সন্ধ্যেবেলা এসে। আর আমি চিকেন স্টুটা করে নেব, চিকেন স্টুটা আমি বাসি করতে চাইছি না, রোববারে আমার ছুটি আছে, রোববার আমি করে নেব, তো কোনো অসুবিধা নেই। তো আর একটা ওকে বলবো পেঁপে একটা গাজর একটা নিয়ে আসতি, ওই দিয়ে চিকেন স্টুটা করে নেবো, আর আলু দিয়ে দেবো, পেঁপে গাজর আর আলু আগের বার যেমন করেছিলাম ওরকম না করি, অল্প করে পাতলা করে নেব। তো চলো, এখন তো শিফট করছি, শিফটের মধ্যে চলে এলাম, কটা বাজে, তো 5:10 তো বাজে, চোখটা না বন্ধ হয়ে আসছে, কিন্তু কি করব, শিফট এখন কামাই করতে চাইছি না, কামাই এখন করলে আমার যেটুকু লিভ আছে ওটা চলে যাবে, বেশি লিভ নেই আমার, কারণ অ্যাড হয়নি বেশি লিভ এখন, এই সবে আমার এটা অ্যাপ্লিকেশনটা, মানে আমার এমপ্লয়মেন্টটা পার্মানেন্ট তো আছে এমপ্লয়মেন্টটা, বাট কী বলবো, এতদিন তো প্রভিশন পিরিয়ডে ছিলাম, এখন কনফার্ম হয়েছে এমপ্লয়মেন্ট, এই আর কি। তো কনফার্মেশনের পরে যে লিভগুলো অ্যাড হওয়ার কথা, এটা মান্থ বাই মান্থ অ্যাড হবে, তো এখন দেরি আছে, সামনের মার্চ মাসের মধ্যে অনেকটা লিভ অ্যাড হয়ে যাবে, ততদিন আমাকে একটু বুঝে শুনে চলতে হবে, যদি একটু ওয়ার্ক ফ্রম হোম আমার অসুবিধা নেই, একটু ঘুম পেলেও আমি যদি একটু উঠে ঘুরে আসি, একটু রেস্ট নিয়ে নিই, এই করে কাজ করতে পারবো। অফিস হলে আমি যেতে পারতাম না, একটু অফিসটা নেই, সেই জন্য আমি করতে পারছি, একটু কষ্ট করে অল্প কাজ করে নিই, এখন স্টার্টিংয়ে আছি আমি এই প্রসেসে, কোম্পানি না এই প্রসেসে, তো ঠিকভাবে একটু ম্যানেজ করে নিই। তো দুপুরে কিছু খাইনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সকালবেলা ফল খেতে, আমার না ফলটা না খাওয়া উচিত ছিল, আজকে ফল খেয়েছি, কলা খেয়েছি, তো তাতে আরও একটু পেটটা গড়বড় হয়ে গেছে, তো যদিও পেঁপে ছিল, পেঁপেটা খেয়েছি, পেঁপেটা বেশি খাইনি, তো কালকে শরীর ভালো লাগলে পেঁপেটা খাবো। আর সকাল করে তো দুধ ওটস খাওয়াই যায় ব্রেকফাস্টে, সেটাতে কোনো অসুবিধা নেই, আর যদি খুব অসুবিধা হয় চিড়ে খেয়ে নেবো, দই চিড়ে ইজ দ্য বেস্ট অপশান পেট খারাপে। আজকে সকালে দই চিড়েটাই খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার যেহেতু শরীরটা ভালো লাগছিল না পুজোর মাঝখানে, তো পুজোটা শেয়ার করেছি তোমাদের সাথে, তো মাঝখানে দই চিড়ে খেয়েছি, তো কালকে যদি দই চিড়ে খাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবচেয়ে ভালো দই চিড়ে একসঙ্গে মেখে তার মধ্যে একটু নুন আর লেবু দিয়ে খেলে খুবই ভালো, আর যদি সেটা খেতে ইচ্ছা না করে তো চিনি দেওয়াটা ব্যাড অপশান, কিন্তু যাদের কোনো অসুখ বিসুখ নেই,
কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, ওয়েট লসের কোনো প্রবলেম নেই, তারা চিনি খেতে পারো অল্প করে সামান্য। কিন্তু আমি বলবো যদি পেট ভালো করতে চাও তাহলে চিনিটাকে একটু দই দিয়ে জল আর নুন আর লেবু দিয়ে মেখে নিলে দারুণ খাওয়া হয়ে যাবে। আর যদি লেবু খেতে না পারো কেউ বা খেতে না চাও বা হয়তো লেবু খেলে অ্যাসিড হয়ে যায় এরকম, তাহলে তোমরা তার বদলে একটু হালকা করে জায়গারি পাউডার মিশিয়ে দিতে পারো। যারা চিনি খেতে পারো তারা একটু অল্প করে চিনি মিশিয়ে দিলে ব্যাস। কিন্তু চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, আর চেষ্টা করবে লেবু মিশিয়ে খাওয়ার। আজকে বরকে বলা হয়নি, বর চিনি মিশিয়ে দিয়েছে, চিনি বললে জায়গারি পাউডারও মিশাতে পারতো, মিশায়নি। তো আমি বলবো লেবু দিয়ে খাওয়াটাই বেটার। আমি কালকে যদি খাই তো লেবু দিয়ে খাবো, আর যদি শরীর ভালো থাকে তাহলে ওটসই খাবো, ওটস কর্নফ্লেক্স এগুলো খাওয়া ভালো দুধের সাথে। এগুলো খেলে কোনো দিন পেট খারাপ হয় না। এবারে অ্যাভয়েডই করছি, এখন কাজ করাটা খাবো। এখন মা বলো অনেকদিন কাজ করাটা খা, ওই খেয়ে খেয়ে পেটাকে ঠিক কর। তো দেখি চলো, যখন এই 1 ঘন্টা তো সময় পাবো তখন সন্ধ্যেটা দিয়ে আমি ভাবছি পেঁপের তরকারিটা করে নিই। আর রাত্রির জন্য কাঁচকলা আলু সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ করতে একটু বেশিক্ষণ লাগে না, একটা কাঁচকলা আর 2টো আলু নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো, ওই দিয়ে খেয়ে নেবো। বোন আর আমি খাবো, আর অল্প করে পেঁপে তরকারি বরকে দেবো, আমিও অল্প করে খাবো। আর কালকে বর পেঁপে তরকারি নিয়ে যাবে আর মাছের ঝোল করে দেবো সকাল সকাল, আর ভাত ওটা নিয়ে চলে যাবে। আর আমি আবার আমার জন্য আরেকটা কাঁচকলা আলু সিদ্ধ বসিয়ে দেবো, ওইটা খেয়ে নেবো আর মাছের ঝোল খেয়ে নেবো। আমি পেঁপে তরকারি খাচ্ছি না। তো যাই হোক, কালকে যা হবে সেটা কালকে শেয়ার করবো। তো তোমরা গতকালের ভিডিও আর আজকের ভিডিওটা শুক্রবার সকালে দেখবে। এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু শুক্রবার সকালে দেখবে, বৃহস্পতিবার রাত্রিরে নয়। কারণ আমার তো 11টাতে শিফট, আমি দেখাতে পারবো না, মানে ভিডিও আপলোড করতে পারবো না। আগে সকালে মনে হচ্ছিল করে দিই ভিডিও আপলোড, কিন্তু পারতাম না করতে, ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে, এত শরীরটা খারাপ লাগে। তো চলো আর বেশি বকছি না, একটু পরে একটু চা খাবো। চা খেতে তো ইচ্ছা করছে, একটু হালকা করে চা খাবো। আর দেখবে এই শরীর খারাপ যত জল খাবে তত তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর ওষুধ তো চলছে, তো হোমিওপ্যাথি ওষুধই আমি খাই মেনলি। সব বলে শরীর গরম হয়ে গেছে আমার মনে হচ্ছে, নাহলে মা বলছে ইনফেকশন হলে তো আমার বরেরও হবে জানি। যাই হোক, মা যেটা বললো ওটাই করবো। রান্নার বউটাকে একটু ম্যাক্সে দিয়ে দেবো, দিয়ে বলবো যে তুমি এইটা পরে করো, আমার অনেক ইনফেকশন হচ্ছে, তুমি বাইরে থেকে তো আসছো, হাতটাকে ধুয়ে নাও ভালো করে সাবান দিয়ে। তো তারপর তুমি যেরকম করোনার সময় আমরা করতাম ওরকম। তো জানি না কেন এইগুলো হচ্ছে, তো যাই হোক ওই আর কি। তো চলো বেশি না বকে, এখন শিফটটা করি, পরে উঠবো, চা করে খাবো, তারপর 1 ঘন্টা ব্রেক নেবো, সন্ধ্যা দেবো আর পেঁপে তরকারিটা করে নেবো। কী করো, বর এসে রাত্রি এসে পেঁপে তরকারি করবে আর 9টার সময় এসে, অসম্ভব ব্যাপার। তখন বর বলবে কাঁচকলা আলু সিদ্ধ দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। ও কাঁচকলা আলু সিদ্ধ কেন খেতে যাবে, শুধু শুধু পায়খানা হবে না, তাই না? না, সেটা আমি করতে পারি না। কাঁচকলা আলু সিদ্ধ ও খাবি, কিন্তু ও পুরোটা খেতে যাবে কেন? আমি খাবো, আমার প্রবলেম, তাই না? সেই জন্য একটু কষ্ট করে হলেও পেঁপে তরকারিটা করে নিই, আর কাঁচকলা আলুটা সিদ্ধ বসিয়ে দিই। ভাতটাও এসে করে নেবে, ভাতে তখন আসবে, তাই না? সেটা 11টার পর উঠে 10টার পর উঠে আমিও করে নিতে পারি। 10 থেকে 10টার মধ্যে ভাত করে নিলেই হলো। কালকে সকাল সকাল ভোরবেলা ওঠার কোনো ঝামেলা নেই। আমি যদি 6:30 7টাতেও যদি উঠি তাও এনাফ। তো চলো এখন ভাত না বকে কাজগুলো করে নিই, সেটা আবার পরে আসবে। দেখো, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বা ফিল করতে পারছো, পুরো গোধূলি লগ্ন যেরকম হয় সেরকমটা পুরো লাগছে, পুরো সোনালি রং, গোল্ডেন রং। চলো আমার রুমের জানলা থেকেও দেখাই, পুরো ওরকম লাগছে, সুন্দর যে লাগছে দেখতে কি বলবো আর। চলো আমার রুমের জানলা থেকেও তোমাদেরকে দেখাই, চলো। প্রচুর ভালো লাগছে। এই দেখো, জামা কাপড়গুলো ইগনোর করো প্লিজ, এখন তো জামা কাপড় থাকেই সবার রুমে। এই দেখো এত সুন্দর লাগছে যে মানে কি বলবো আর। এই দেখো দেখো, মানে তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবে না জিনিসটা কতটা সুন্দর লাগছে প্রকৃতিটাকে দেখতে। এই 5টা থেকে 6টা 6:30 অবধি এতটা সুন্দর লাগে না যে মানে কি বলবো, বাইরে গেলে হয়তো আরও দেখাতে পারতাম। তো যাই হোক, তোমরা এইটুকুই এনজয় করো, আর কি বলবো তোমাদের। ঠিক আছে চলো, এই দেখো চা করে এনেছি, তোমাদের দেখাই। আমি আজকে না টি ব্যাগ করেছি, একটা টি ব্যাগ পড়েছিল দার্জিলিং চায়ের, খুব সুন্দর চাটা এই একটা জায়গা থেকে পেয়েছিলাম, মানে কিনে এনেছিলাম, দেখতে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো তাই কিনে এনেছিলাম। তো
তো বেশি মানে ঘন হয় না চাটা, একটু পাতলা মতনই হয়। তো সেই জন্য ভাবলাম আজকে একটু পাতলা চাই খাবো, তো এটাই খাই। আর ওই চাটা এখন খেলে আবার গা গুলাবে। তো সিস্টেম অলরেডি লক হয়ে গেছে, আবার খুলি, চলো চাটা খাই। আর এই বিস্কুটটা আনলাম, একটু সারাদিন তো কিছু খেলাম না, তো ভাবলাম এই টোস্টটা একটা দুটো খেলে কোনো ক্ষতি হবে না হয়তো। তো চলো চলো, আমার সিস্টেম লক হয়ে গেছে, সিস্টেমটা খুলতে হবে, খুলে নিই। আর একটু পরে ছোটো বেরিয়ে যাবে, তারপর ব্রেক নেব, নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি। টাটা, দেখতে থাকো। এই দেখো রাত্রির জন্য মেনু, কাঁচকলা আলু সিদ্ধ করলাম, এটা নুন দিয়ে তেল দিয়ে মেখে নেবো, একটু লঙ্কা দিয়ে। এখানে তেল গরম করেছি, আর এই পেঁপে ঝিঙে আর আলু নিয়েছি, এটাকে পাতলা করে ঝোল করবো পাঁচফোড়ন দিয়ে। তো এই হচ্ছে রাত্রিরের মেনু। আর ভাত খেতে হবে আজকে রাত্রিরে, সারাদিন তো ভাত খাইনি। তো চলো এটা রান্নাটা করে নিই, আমার টাইমও হয়ে যাচ্ছে, ব্রেকটাও তুলতে হবে। তো চলো আবার পরে দেখা করছি রাত্রিবেলা। তো তোমরা দেখলেই আমি কি রান্না করছি, তো ওইটাই খেলাম রাত্রিবেলা। আর তার সঙ্গে এক বাটি ভাত, এই ছিল আমার ডিনার। দেখাতে ভুলে গেছি, সেই জন্য এখন ভয়েস ওভার দিয়ে বলে দিলাম। এই হলো আমার ডে 3 ওয়েট লস, যেটা সম্পূর্ণ হলো। আবার কালকে আসবো ডে 4।